পঞ্চায়েত এলাকায় ব্যবসার ট্রেড লাইসেন্স কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন। আগেও অনেক ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি ট্রেড লাইসেন্স কিভাবে শিল্পসাথী পোর্টাল থেকে অনলাইনে অ্যাপ্লাই করতে হয়। তবে বর্তমানে পদ্ধতিটা আরও জটিল হয়ে গেছে এবং নতুন পদ্ধতিতে কিভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন ট্রেড লাইসেন্সের জন্য এবং ট্রেড লাইসেন্স ডাউনলোড করবেন, সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওতে দেখব। তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। পাশাপাশি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। ট্রেড লাইসেন্স অ্যাপ্লাইয়ের জন্য আপনাকে ভিজিট করতে হবে silposathi.wb.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেখান থেকে ডাইরেক্ট আপনি এই ওয়েবসাইটে আসতে পারবেন। এখানে অ্যাপ্লাই অনলাইনের অপশন পাবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজে আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড ফিল করে এখানে লগ ইন করতে পারবেন। যদি এখানে আপনি ফার্স্ট টাইম ইউজার হন তাহলে ক্রিয়েট নিউয়ে ক্লিক করে আপনাকে ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। এর আগের বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি কিভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয়। পেজে লগ ইন হয়ে যাওয়ার পর ড্যাশবোর্ড আপনার সামনে ওপেন হবে। ড্যাশবোর্ডে আসার পর এখানে আপনি যে অ্যাপ্লাই করবেন তার জন্য এখানে অল এস্টাবলিশমেন্টের অপশান পাবেন। এখানে অল এস্টাবলিশমেন্টে ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনি যে সমস্ত ট্রেড লাইসেন্সগুলো অ্যাপ্লাই করেছেন সেগুলো নিচের দিকে দেখতে পাবেন। এবার নতুন ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য এখানে অ্যাড নিউ ইউনিটের অপশান পাবেন। এখানে অ্যাড নিউ ইউনিটে ক্লিক করবেন। অ্যাড নিউ ইউনিটে ক্লিক করলে এবার আপনি যে ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করছেন তার সমস্ত ডিটেলস এখানে ফিল করতে হবে। প্রথমত ইউনিট টাইপ, এখানে ইন্ডিভিজুয়াল যদি হয় অর্থাৎ পার্সোনাল ব্যবসা সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। এবার ইউনিট নেম হিসাবে ব্যবসা বা প্রতিষ্ঠানের যে নাম রয়েছে সেটা সিলেক্ট করবেন। ক্যাটাগরি এখান থেকে মাইক্রো, স্মল, মিডিয়াম, লার্জ এরকম অপশান পাবেন। ছোট ব্যবসার ক্ষেত্রে মাইক্রো এরকমভাবে আপনি সিলেক্ট করবেন। তো আমরা নতুন ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করছি, এখানে নিউ সিলেক্ট করব। তারপরে এখানে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আপনি লিখবেন, টার্নওভার কত হয় ইয়ারলি সেটা লিখবেন। তারপরে কোনো ফিমেল রয়েছে কিনা, তার নামে রয়েছে কিনা, তো সেই ক্ষেত্রে ইয়েস করবেন অথবা নতে সিলেক্ট রাখবেন। তারপরে ওনারশিপ টাইপ, এখানে প্রাইভেট হলে প্রাইভেট অথবা এনজিও হলে এনজিও, এই সমস্ত বিভিন্ন রয়েছে। সোসাইটি হলে সোসাইটি, এরকমভাবে আপনি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আপনি প্রাইভেট এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে ওনারশিপের, তো পার্সোনাল ব্যবসার ক্ষেত্রে এখানে প্রোপাইটার সিলেক্ট করবেন। তারপরে যার নামে ব্যবসা তার প্যান কার্ড নাম্বার এখানে এন্ট্রি করবেন। আইডেন্টিটি টাইপ এখান থেকে আপনি সিলেক্ট করে, সেটা যদি থাকে এগুলো কোনো কিছু তাহলে সিলেক্ট করে তার নাম্বারটা এখানে এন্ট্রি করবেন, আর যদি না থাকে এগুলো ছেড়ে দেবেন। তারপরে সিলেক্ট সেক্টর, কোন সেক্টরের ওপরে ব্যবসা, এখানে বিভিন্ন রকম সেক্টর রয়েছে। তো কোন সেক্টরের ওপরে ব্যবসা সেটা যদি আপনার ব্যবসার সাথে এখানে যে সমস্ত অপশানগুলো রয়েছে সেগুলো মিলে যায় তো তাহলে এগুলো সিলেক্ট করবেন অথবা আদার্সে সিলেক্ট করবেন। এরপরে নিচের দিকে দেখুন আরও কিছু অপশান এখানে যোগ করা হয়েছে, অর্থাৎ এখানে আপনার পিনকোড এন্ট্রি করতে হবে। যখনই আপনি পিনকোড এখানে এন্ট্রি করবেন তখন দেখবেন এখানে একটা পিনকোড যে এরিয়াটা সেটা এখানে সিলেক্টেড অপশান চলে আসবে। তারপরে এখানে আপনার ডিস্ট্রিক্ট অলরেডি সিলেক্ট করে নেবেন। সাব ডিভিশন এখানে সিলেক্ট করলে এখানে এরিয়া টাইপের অপশান পেয়ে যাবেন। এরিয়া টাইপের ক্ষেত্রে ব্লক নাকি মিউনিসিপ্যালিটি, তো আমরা ব্লকের আন্ডারে, তো ব্লক সিলেক্ট করব। এবার আমরা কোন ব্লকের আন্ডারে সেটা সিলেক্ট করবেন। আপনার পঞ্চায়েত এখান থেকে সিলেক্ট করবেন, পুলিশ স্টেশন এখান থেকে সিলেক্ট করবেন এবং পোস্ট অফিসের অপশান পাবেন, পোস্ট অফিস এখান থেকে সিলেক্ট করবেন। টোটাল অ্যাড্রেসটা, এটা বিজনেস অ্যাড্রেস আপনি ফিল করবেন। তো এখানে সমস্ত অ্যাড্রেসটা ফিল আপ করার পর অ্যাড এস্টাবলিশমেন্ট যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এস্টাবলিশমেন্ট সাকসেসফুলভাবে অ্যাড হয়ে যাবে। এরপরে আপনি আবার অল এস্টাবলিশমেন্ট যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। পরবর্তী পেজে যে সমস্ত এস্টাবলিশমেন্টগুলো বা ট্রেড লাইসেন্সগুলো আপনি অ্যাপ্লাই করেছেন সেগুলো সমস্ত কিছু নিচের দিকে শো হবে, দেখতে পাবেন। এবার এই ব্যবসাটা যদি আপনি যে এস্টাবলিশমেন্টটা অ্যাড করলেন তো সেটা যদি এখানে শো না হয় তাহলে যে নাম দিয়ে আপনি এখানে অ্যাড করেছেন ইউনিটটা সেই নাম দিয়ে এখানে সার্চ করবেন। তো সেই নাম দিয়ে সার্চ করার পর এখানে দেখবেন সেই ইউনিটটা শো হবে। তো এখানে সেই ইউনিটটার পাশে এখানে ক্লিক করবেন। তার উপরে এখানে ক্লিক করলে সেই এস্টাবলিশমেন্টটা এখানে চলে আসবে। তো এখানে দেখছেন সমস্ত ডিটেলসটা এখানে চলে এসেছে যেটা আপনি ইউনিটটা অ্যাড করলেন। এবার এখানে ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য এখানে অপশান পাবেন অ্যাড নিউ সার্ভিস। অ্যাড নিউ সার্ভিসে ক্লিক করবেন।
অ্যাড নিউ সার্ভিসে ক্লিক করলে নিচের দিকে দেখবেন আগে যেভাবে আপনি ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করতেন সেই রকম সমস্ত অপশানগুলো এখানে ওপেন হবে। তো এখানে প্রথমত ডিপার্টমেন্ট সিলেক্ট করবেন। আমরা এখানে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এরিয়া এটা আমরা সিলেক্ট করব এবং এখানে যে বক্সটা রয়েছে এখানে ক্লিক করবেন। তারপরে এখানে ক্রিয়েট ক্যাপ অপশান পাবেন। ক্রিয়েট ক্যাপে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে এখানে দেখুন ক্রিয়েট ক্যাপ হয়ে গেছে, ক্যাপ নাম্বার এখানে পেয়ে যাবেন। এবার অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। তো প্রথম পেজে যে সমস্ত বক্সগুলো এখানে খালি থাকবে, যেগুলো ম্যান্ডেটারি, সেগুলো আপনি ফিল আপ করবেন মোবাইল নাম্বার সহ এবং একটু নিচের দিকে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করবেন। তারপরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করে এগিয়ে যাবেন। সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করলে পরবর্তী পেজে এবার ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশন যেভাবে করতেন সেইভাবে অর্থাৎ পেজটা এখানে ওপেন হবে। এখানে প্রথমত আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ব্লক সিলেক্ট করবেন, গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন। তারপরে এখানে ট্রেড নেম এখানে চলে আসবে। ট্রেড টাইপটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, একের অধিক ট্রেডও আপনি এখানে দিতে পারেন। তারপরে একটু নিচের দিকে অ্যাড্রেস ডিটেলস অর্থাৎ বিজনেস কোথায় রয়েছে তার সমস্ত বিবরণটা, অ্যাড্রেসটা এখানে ফিল আপ করবেন, খতিয়ান নাম্বার সহ সংসদ নাম্বারও আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। তারপরে এখানে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস অর্থাৎ যার নামে ব্যবসা তার ডিটেলস অর্থাৎ তার নাম কি রয়েছে, ফাদার্স নেম কি রয়েছে, আইডেন্টিটি টাইপ এখান থেকে একটা সিলেক্ট করে সেই নাম্বারটা এখানে এন্ট্রি করতে হবে। অর্থাৎ এখানে আধার কার্ড, প্যান কার্ড এই সমস্ত কিছু দিতে পারেন, যেটা রয়েছে সেটা সিলেক্ট করে নাম্বার এন্ট্রি করবেন। ওনারশিপ এখান থেকে পার্সোনাল সিলেক্ট করবেন, ক্যাটাগরি এখান থেকে জিপি সিটিজেন, তারপরে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। তারপরে একটু নিচের দিকে বিজনেস অ্যাড্রেস এবং তার পার্সোনাল অ্যাড্রেস যদি একই হয় তাহলে সেম অ্যাজ অ্যাবোভে ক্লিক করলে এগুলো অটোমেটিক ফিল হয়ে যাবে। এবার সেই ব্যবসাটার পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে কি রয়েছে সেগুলো আপনি এখানে এই বক্সে লিখে দেবেন। একটু নিচের দিকে এখানে কতজন মেম্বার সেখানে কাজ করে, কত টাকা ইনভেস্টমেন্ট করেছে এবং ইয়ারলি ইনকাম কত হয়। তারপরে ফিজ ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি প্রফেশনাল ট্যাক্স পেমেন্ট করতে না হয় তাহলে নো পে প্রফেশনাল ট্যাক্স এখানে ক্লিক করবেন এবং এখানে 150 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। এর পাশাপাশি আরও বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে বিভিন্ন রকম অপশান রয়েছে, সেগুলো আপনি এখানে সিলেক্ট করলে তার অ্যামাউন্টটাও বিভিন্ন রকম হবে। এরপরে এসএইচজি অর্থাৎ সেলফ হেল্প গ্রুপের ক্ষেত্রে যদি হয় সেই ক্ষেত্রে সেলফ হেল্প গ্রুপ সিলেক্ট করলে কোনো পেমেন্ট আপনাকে করতে হবে না। তো এইভাবে ক্যাটাগরি ওয়াইজ আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে এই যে অ্যামাউন্টটা এখানে শো হবে এই অ্যামাউন্টটা আপনাকে পেমেন্ট করতে হবে। তার আগে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করে এগিয়ে যাবেন। সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করার পর এখানে ডকুমেন্ট আপলোডের অপশন চলে আসবে। এখান থেকে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে, অর্থাৎ আইডি প্রুফ একটা আপলোড করতে হবে। যে আইডি প্রুফের নাম্বার আপনি আগে দিয়েছেন সেই আইডি প্রুফ এখানে আপলোড করবেন, অর্থাৎ এখানে চুজ ফাইলে ক্লিক করে আইডি প্রুফটা সিলেক্ট করবেন। তারপরে এখানে আপলোডে অপশান পাবেন, আপলোডে ক্লিক করবেন, তাহলে দেখবেন এখানে আপলোড হয়ে গেছে। একই রকমভাবে ল্যান্ড রেকর্ড এখানে আপলোড করতে হবে। যে জায়গার উপরে ব্যবসা সেই জায়গার একটা পর্চা হোক বা দলিল হোক এই সমস্ত কিছু এখানে আপলোড করে দেবেন। তারপরে আপলোডে ক্লিক করবেন। যে ফাইলগুলো সাইজ এখানে দেওয়া রয়েছে অর্থাৎ পিডিএফ ফরম্যাটে 200 কেবির মধ্যে আইডি প্রুফ এবং 512 কেবির মধ্যে এখানে ল্যান্ড প্রুফ আপনাকে আপলোড করতে হবে। আপলোড হয়ে গেলে নিচে সেভ অ্যান্ড কন্টিনিউয়ের অপশান পাবেন, সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করে এগিয়ে যাবেন। সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করলে ফর্মটা আপনার সামনে প্রিভিউ হবে। সমস্ত ফর্মটা দেখে মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা এবং এই ফর্মটার একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করবেন, তারপরে এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। এরপরে আপনাকে পেমেন্ট করতে হবে। এই পেমেন্ট করার জন্য আবার আপনি ড্যাশবোর্ডে ক্লিক করবেন। তো ড্যাশবোর্ডে ক্লিক করলে এখানে পেমেন্টের অপশন চলে আসবে। এখানে পে নাওয়ে ক্লিক করবেন। পে নাওয়ে ক্লিক করলে এখানে পেমেন্টের অপশান পাবেন। এখানে পেমেন্টে ক্লিক করে পেমেন্ট কমপ্লিট করবেন। পেমেন্ট করার জন্য এখানে বিভিন্ন অপশান আপনার সামনে শো হবে। নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই এর মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন। পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে পেজটা লগ আউট হয়ে যেতে পারে। লগ আউট হয়ে গেলে আবার একই রকমভাবে ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে হয়তো আপনি যে ট্রেড লাইসেন্সটা অ্যাপ্লাই করলেন তার ডাউনলোডের অপশান এখানে পাবেন না। তার জন্য আপনি আবার ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করলে এখানে দেখবেন ট্রেড লাইসেন্স ডাউনলোডের অপশান পাবেন। এখানে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করে যদি আপনার সার্টিফিকেট ডাউনলোড না হয় সেই ক্ষেত্রে আপনি উপরে অপশান পাবেন আপডেট স্ট্যাটাস। এই আপডেট স্ট্যাটাসে ক্লিক করবেন। আপডেট স্ট্যাটাসে ক্লিক করলে দেখবেন আপনার সমস্ত জায়গাগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে।
এবার আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। সার্টিফিকেট ডাউনলোড করার জন্য এখানে মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন, তারপরে অ্যাপ্রুভ যে অপশান রয়েছে অ্যাপ্রুভে ক্লিক করবেন। অ্যাপ্রুভে ক্লিক করলে পরবর্তী পেজে ডাউনলোডের অপশান পাবেন। ডাউনলোডে এখানে ডাউনলোড সার্টিফিকেটের অপশানে ক্লিক করে আপনি সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন শিল্পসাথী পোর্টাল থেকে পঞ্চায়েতের ট্রেড লাইসেন্স কিভাবে আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর কিভাবে ট্রেড লাইসেন্স ডাউনলোড করবেন।